হ্যাঁ, আমার হয়তো দেখে মনে হচ্ছে আমি একটা মানুষ, কিন্তু ভেতরে অনেক চরিত্র রয়েছে। তারা সকলেই কিন্তু জীবন্ত এবং তারা সকলেই সৌরেন্দ্র দা এবং সৌম্যজিৎ দার কিন্তু অনেক বড় ফ্যান। প্রথমেই আমি শতরূপা, আমার একটা কাল্পনিক রেডিও স্টেশন আছে। আমি সজলের সঙ্গে মজার মজার কনভারসেশন করি। আর আমাকে মানে অনেয়ার অপমান করে। না, একেবারেই নয়। মানে ও যদি অনেয়ার ফ্ল্যাট করে তাহলে আমাকে রিপ্লাই ব্যাক করতে হয়, এবং রিপ্লাই ব্যাক করতে গেলে ডেফিনেটলি ওর অপমান বোধ হয়। তবে ও যখন তখন আমাকে হোয়াটসঅ্যাপ করে। আমি 24/7 অনলাইন থাকি বলেছিলাম, এবং সেটা ও সিরিয়াসলি নিয়ে নিয়েছে। একেবারেই না, মানে এই এখনো তুমি সৌম্যজিৎ দা এবং সৌরেন্দ্র দার মানে সামনে আমাকে অপমান করছো। আমিও কিন্তু তোমাদের বিশাল বড় ফ্যান, মানে আমি সজল মানে মহিলা মানুষ ফ্যান, তার থেকে মানে আমি পুরুষ হয়েও তোমাদের প্রেমে পড়েছি। আর আমিও সৌরেন্দ্র আঙ্কেল আর সৌম্যজিৎ আঙ্কেলের অনেক বড় ফ্যান। ও হচ্ছে মিলি, ও অ্যাকচুয়ালি আমাদের রেগুলার লিসনার বন্ধু, এবং ওকেও নিয়ে এসেছি সঙ্গে, কারণ ও খুব বায়না করছিল। ওকে বলেছিলাম লজেন্স দেবো। অ্যাকচুয়ালি ওরকম তো সিরিয়াসলি আপনাদের ফ্যান অতটা নয়, আসলে ও তো কার্টুন দেখে, এত গান টান শোনে না। ওর ঠাকুমা আবার খুব বড় ফ্যান। হ্যাঁ বাবারা, তোমাদের সেই রেডিওতে শুনেছি যুববাণীতে অনুষ্ঠান করেলে, সেই শুনে আমার এত ভালো লেগেছে কি বলবো। তা আমি কর্তারে বললাম, শোনো তুমিও চলো, বুঝেছো, আমরা স্বামী স্ত্রী মানে ওই কি বলে ওরে কপত কপতি যাই সেখানে। ওই দুই ছেলে ওরা কি ভালো গান বাজনা করে, সেই দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তোমরা বড় হও, বেঁচে থাকো, আরো ভালো থেকো। আমার কি করবো, সকালে উঠে একটুখানি বাথরুমে যাবো, তখন আমার গিন্নি বললে ওই সৌরেন্দ্র সৌম্যজিৎ আসছে। বললাম কেরা? বলে সৌরেন্দ্র সৌম্যজিৎ। তাই এসে দেখি তোমাদের গান শুনে আমার বড্ড ভালো লেগেছে। বলো, সেই কিশোর কুমার, মান্না দে ওদের গান শুনেছি, তারপরে এদের গান আমার ভালো লেগেছে। যাকে যাক, ওই পড়াশোনা কর, এখানে শতরূপা আন্টি আর সদল আঙ্কেলের সঙ্গে আসলে হবে না। দাদু তুমি বকো না, তোমরা একটা গান শোনাও না, আমার রিকোয়েস্ট রাখো প্লিজ। হ্যাঁ, একটা গান যদি হয়ে যায়। হ্যাঁ, একটা গান যদি না হয় তাহলে কি ভালো হয়? হ্যাঁ, একটা গান কিন্তু শোনাতেই হবে। হ্যাঁ, একটা গান শুনিয়ে দাও তো, সকলকে শুনিয়ে দাও। আমরা শুনবো কেন, একা শুনিয়ে দাও। না না, সবাই এলো কিন্তু বাড়ির পরিচারিকা এলো না। হ্যাঁ, আমি এসেছিলাম। আমারে তো আবার ওই জিনিসপত্র কিনতে বলেছে, তা আপনাদের জন্য কোল্ড ড্রিঙ্ক কিনতে বলেছে। ওই কোল্ড ড্রিঙ্ক এখন দেবো না, গলা খারাপ হয়ে যাবে তো। এই হয়ে যাক, তারপর কোল্ড ড্রিঙ্ক দেবো। তা একটু গান শুনিয়ে দেন দেখি দাদা বাবু, ভালো লাগতেছে না। এই শুনিয়ে দেন, এই ভিডিও করো, ঠিকঠাক ভিডিও না করলে বলে ঝগড়া করবো। এইবার তোমরা গান শোনাও। দি ইনক্রেডিবল সমাপন, লেডিস এন্ড জেন্টলম্যান। ওকে আমরা সবাই চিনি, আমরাও ওর খুব বড় ফ্যান। থ্যাংক ইউ।